ভাই জি হুজুর বলেন। ভাই আমার কিছু টাকা দেন, আমি জরুরিভাবে বাড়িতে যেতে হবে। কেন আপনি না বৃহস্পতিবার বাড়িতে গেলেন, এখন আবার বাড়িতে যাবেন কেন? ভাই আমার মেয়েটার বয়স মাত্র 7 মাস, জন্মের পর থেকে অসুখ ছাড়া না, এখন আবার কাল রাত থেকে অবস্থা খারাপ, তাই ভাবছি সদর হসপিটালে নিয়ে যাব। হুজুর দেখেন, সভাপতির অনুমতি ছাড়া কোনো টাকা দিতে পারবো না আমি। ভাই আগের ক্যাশিয়ারও আমার অনেক টাকা বাকি রেখে দিছে, এখন আপনারা নতুন ক্যাশিয়ার হিসাবে রাখছে। হুজুর এত কথা বলেন কেন? যান আপনি সভাপতির কাছে যান। হুজুর, ও হুজুর, সালাম আলাইকুম মামা। ব্লিচিং পাউডার নাই? জি আছে মামা। মসজিদের প্রসাবখানা একটু ব্লিচিং পাউডার মারা দিয়েন, আর হারপিক দিয়ে টয়লেটটা একটু পরিষ্কার করে দিয়েন। যে বিশ্রী গন্ধ, মানুষ কি যাওয়া যায়? ঠিক আছে মামা, দিব। মামা একটু কথা ছিল। হ্যাঁ বলেন। মামা আমার বাচ্চাটা খুবই অসুস্থ, তাকে হসপিটাল নিতে হবে। আচ্ছা তাহলে বাড়িতে ফোন দিয়ে বলে দেন ওকে হসপিটাল নিয়ে যেতে। মামা আমি ছাড়া তো বাড়িতে কেউ নাই, আর টাকা পয়সা তো একটু ব্যাপার স্যাপার আছে। বলছিলাম মামা আমি তো মোট 6 মাসের বেতন পাই, ক্যাশিয়ারকে বলো না আমার কিছু টাকা দিতে। এই আপনার কি আকল জ্ঞান কিছু নেই? আপনি দেখতেছেন শুক্রবারে মানুষের জায়গা হয় না, ই টেনে রেখছি, টাকার জন্য কাজ করতে পারতেছি না, তারপরও আপনি কিসের টাকা চান? যান, দুদিন পরে নিয়েন। যত সব নাটক। আরে হুজুর, আপনি কই যান? আমি আপনাদের সমাজ থেকে চলে যাচ্ছি। কি হয়েছে হুজুর, আপনি এমন ভাবে কথা বলছেন কেন? ভাই আজকে শুধু আমি চলে যাচ্ছি, তাই আপনার কাছে দুটো কথা বলে যাচ্ছি। ভাই মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে খেয়ে না খেয়ে 20টা বছর পড়ালেখা করাইয়া হুজুর বানাইছে। আজকে 5 বছর আপনাদের এখানে চাকরি করি, কখনো মা বাবাকে ভালো কিছু খাওয়াইতে পারি নাই, কারণ আমার বেতন দেয় মাত্র 3000 টাকা। এই 3000 টাকার জন্য আমাকে মসজিদ ঝাড়ু দিতে হয়, অজুখানা পরিষ্কার করতে হয়, প্রত্যেক শুক্রবারে প্রস্রাবখানা টয়লেট খানা পরিষ্কার করতে হয়, প্রত্যেক বৃহস্পতিবারে ছুটি পাই, এশার নামাজ পড়াই বাড়িতে যাই, আবার এসে ফজর নামাজ পড়াতে হয়। একদিন না আসতে পারলে সেদিন আর ফজরের জামাত হয় না, নামাজ পড়াবার কেউ থাকে না। কিছু থেকে কিছু ব্যস্ত হলে সবার কথা শুনতে হয়। এত কিছু পরেও এই 5 বছর আমি 56,000 টাকা বেতন পাই। সকালে মুক্তব পড়াই, মানুষে মুটচাল দেয়, সেগুলো বিক্রি করে আমার টাকা দিবে, কিন্তু সভাপতি সেক্রেটারি সেগুলো নিয়ে খায়, বিক্রি করে টাকা নেয়, অথচ আমার বেতন দেয় না। আচ্ছা ভাই আপনি বলেন, ধর্মীয় জ্ঞান অর্জন করে হুজুর হয়ে আমরা কি অন্যায় করে ফেলেছি? হুজুর আমি লজ্জিত, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম না। ভাই বিয়ে করা 4 বছর পর আমার একটা মেয়ে হলো, এখন বয়স 7 মাস। হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে গেল, বউ রাতে ফোন দিয়ে বললো হসপিটাল নিতে হবে। তাই গতকালকে সভাপতির কাছে টাকা চাইলাম, উনি আমাকে যা তা বলে, তারপর বললো 2 দিন পরে নিত, কিন্তু একটু আগে খবর এলো আমার মেয়েটা দুনিয়াতে নেই। ভাই আপনি এই চাবিটা সভাপতিকে দিয়ে। আসলেই আমাদের সমাজে এমন অনেক অবহেলিত ইমাম মুয়াজ্জিন আছে যাদেরকে আমরা সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখা উচিত, কিন্তু আমরা তাদেরকে রেখেছি অবহেলিত।